গাজার নতুন প্রধানমন্ত্রীকে হত্যা করল ইসরায়েল। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। তিনি এক সপ্তাহের কম সময়ের উপত্যকাটার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। গত 18 মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইসাম দা লিসকে হত্যা করে দখলদাররা। এরপর ইসমাইল বারহুম তার স্থলাভিষিক্ত হয়েছিলেন। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাজশট ইসমাইল বারহুমের নিহত হওয়ার তথ্যটা জানিয়েছেন। এর আগে রোববার 23 মার্চ রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলাতেই ইসমাইল বারহুম এবং অপর একজন নিহত হন। হামাস ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছেন ইসমাইল নাসের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন, সেখানেই তাকে হত্যা করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, রোববার সন্ধ্যায় দক্ষিণ গাজার খান ইউনিসে রীতিমতো প্রতিরক্ষা বাহিনীর সফলভাবে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করে। প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের উল্লেখ্য যে দখলদাররা বলেন, ইসমাইল যিনি ছিলেন গাজার হামাস সরকারের নতুন প্রধানমন্ত্রী, তিনি সাবেক প্রধানমন্ত্রী হিসাম দা লিসের স্থলাভিষিক্ত হয়েছিলেন। ইসমাইল বারহুমকে লক্ষ্য করে চালানো ইসরায়েলের হামলাটি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমে আল জাজিরা এবং বিবিসি আরাবিকে ধরা পড়েছে। সামাজিক মাধ্যম প্রকাশিত হয়েছে ভিডিওতে দেখা গেছে আল জাজিরার সাংবাদিক নাসের হাসপাতালের সামনে থেকে লাইভ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ঠিক তখনই হঠাৎ করে মিসাইল সদৃশ কিছু একটা হাসপাতালটিতে আঘাত করে। এরপরেই সেখানে আগুন লেগে যায়। এই ঘটনায় আরও 8 জন আহত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আনা গেছে, তবে হাসপাতালটির হামলায় নতুন করে আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনই সব নিত্য নতুন আন্তর্জাতিক নিউজ পেতে এবং বিনোদনমূলক সব নিউজ পেতে রেডিও শহর নিউজের সাথেই থাকুন।